স্বর্ণ মানুষের ইতিহাসে সবচেয়ে আকাঙ্ক্ষিত ধাতুগুলোর একটি। সাধারণভাবে আমরা জানি সোনা খনি থেকে উত্তোলন করা হয়। কেউ কেউ আবার ভাবেন কাদামাটি ধুয়েই বুঝি এই মূল্যবান ধাতু পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এত দামি ও দুর্লভ একটি ধাতুর জন্ম কি সত্যি এত সহজ? স্বর্ণের প্রকৃত উৎপত্তি জানতে হলে আমাদের চোখ তুলতে হবে আকাশের দিকে, ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগের মহাবিশ্বের শৈশবে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর সব স্বর্ণের জন্ম হয়েছে পৃথিবী সৃষ্টিরও বহু আগে। বিগ ব্যাংয়ের প্রায় ১৫০ মিলিয়ন বছর পর প্রথম নক্ষত্রের জন্ম হয়। তখন মহাবিশ্বে ছিল মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর সামান্য লিথিয়াম। সময়ের সঙ্গে এসব নক্ষত্রের ভেতরে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় নতুন উপাদান তৈরি হতে থাকে। তবে স্বর্ণের মতো ভারী ধাতু সূর্যের মতো সাধারণ নক্ষত্রে তৈরি হওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ভয়াবহ শক্তি, যা পাওয়া যায় কেবল সুপারনোভা বিস্ফোরণ বা নিউট্রন স্টারের সংঘর্ষে। এই মহাজাগতিক ঘটনাগুলোতে ঘটে আর প্রসেস বা র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস। এতে অসংখ্য নিউট্রন খুব দ্রুত পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে স্বর্ণের মতো ভারী মৌল তৈরি করে। অর্থাৎ আজ আমরা যে সোনা হাতে ধরি, তার প্রতিটি কণাই একসময় কোনো মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ ছিল। এক অর্থে বলা যায়, স্বর্ণ হল নক্ষত্রের ছাই। এখন প্রশ্ন আসে, সৌরজগৎ ও পৃথিবী তৈরির আগেই যদি সোনা তৈরি হয়ে থাকে, তবে তা পৃথিবীতে এলো কিভাবে? পৃথিবী গঠনের সময় গ্রহাণু ও মহাজাগতিক ধূলিকণার সঙ্গে এই স্বর্ণ যুক্ত হয়। পৃথিবীর কেন্দ্র বা কোর তৈরি হওয়ার সময় লোহা ও অন্যান্য ভারী ধাতুর সঙ্গে সোনাও সেখানে জমা পড়ে। পরবর্তীতে প্রায় ৪০০ কোটি বছর আগে ঘন ঘন গ্রহাণুর সংঘর্ষ, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে ভূ অভ্যন্তরের কিছু সোনা উপরের স্তরে উঠে আসে। এভাবেই শিলা, পাহাড়, এমনকি সমুদ্রের তলদেশেও সোনার অস্তিত্ব পাওয়া যায়। স্বর্ণ এত মূল্যবান হওয়ার কারণও এখানেই শেষ নয়। এটি অত্যন্ত দুর্লভ, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, রাসায়নিকভাবে খুব কম সক্রিয় এবং অসাধারণ বৈদ্যুতিক পরিবাহী। সৌন্দর্য, স্থায়িত্ব ও ব্যবহারিক গুণ, এই তিনের মিলনই স্বর্ণকে করেছে অনন্য। যদিও তাত্ত্বিকভাবে পারদ থেকে কৃত্রিমভাবে সোনা তৈরি সম্ভব, তবে সেই প্রক্রিয়া এতটাই ব্যয়বহুল যে বাস্তবে তা অকার্যকর। এ পর্যন্ত পৃথিবীতে প্রায় ২ লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা মাত্র কয়েকটি অলিম্পিক সুইমিং পুলের সমান। আশ্চর্যের বিষয় হল, ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূত্বকের ভেতর এখনও বিপুল পরিমাণ সোনা লুকিয়ে আছে। অর্থাৎ স্বর্ণের গল্প এখানেই শেষ নয়, এটি এখনও মহাবিশ্ব আর পৃথিবীর গভীরে লেখা হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।